আহমেদ আজম খান, বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের কথা বহু পুরনো এবং বারবারই শোনা গেছে বিগত সময়ে। এবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। কে এমন ধারার রাজনীতি করছে? দেখুন, কে এমন ধারার রাজনীতি করছে এটা যে বলেছে সেই উত্তরটা দিতে পারবে। আমরা জানি না, কারণ আমরা আমাদের দেশীয় রাজনীতি করি। আমরা বিশ্বের সকল দেশকেই আমাদের পারস্পরিক স্বার্থ অনুযায়ী একেবারে সমতার ভিত্তিতে সম্পর্কে বিশ্বাস করি। সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, সে যে কোনো দেশ হোক। অতএব এই যে কথাটা হাসনাত আব্দুল্লাহ বলেছে, এটা সেই বলতে পারবে যে কে এটা করছে। এটার জবাব আমার কাছে নেই। তবে আমি মনে করি যে 5ই আগস্টের অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ গড়তে, আমরা যে নতুন গণতন্ত্রের যাত্রা শুরু করতে চাই আগামী নির্বাচন এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে, তাতে করে কোনো সরকার আর কোনো নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে চলতে পারবে না। কারণ বিরোধী দলগুলো সিভিল সোসাইটি ডেভেলপ করবে এবং আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করবে, সংসদ সরব থাকবে, সেখানে নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করবার বা কোনো সরকারের অনুসরণ করবার কোনো সুযোগ থাকবে না। এগুলো শুধুমাত্রই রাজনৈতিক বক্তব্যে পরিণত হবে যদি কোনো সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতি, সে ভারতের প্রতি হোক বা অন্য কোনো দেশের প্রতি হোক, সংসদে তুলপার হয়ে যাবে। এইরকম একটি কার্যকর সংসদ দরকার। তারপরে যে আলোচনাটা রহিন হোসেন প্রিন্স বলেছিলেন, অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আলোচনা করেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। এই যে উপদেষ্টাদের যে বক্তব্য, এক একজনে এক এক কথা বলছেন এবং যার প্রেক্ষিতে আপনি প্রশ্নও করেছেন যে বিরাজনীতিকরণ চলছে কিনা। বিরাজনীতিকরণকে আর করবারও সুযোগ দেব না আমরা। এটাই 5ই আগস্টের চেতনা। আমরা বিরাজনীতি কি করবার আর কোনো সুযোগই দেব না। আমরা যে কারণেই অতি দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই এবছরের শেষ দিকেই প্রধান উপদেষ্টার প্রথম মন্তব্যের ভিত্তিতে আমরা এবছরের শেষ দিকেই নির্বাচন চাই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। নইলে ওই বিরাজনীতিকরণের দিকে এই উপদেষ্টাদের যে সমস্ত মন্তব্য, ওগুলো নিয়ে যাবে, দেশ অনিশ্চয়তার মধ্যে পড়বে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, রাষ্ট্রের সরকার দুর্বল হয়ে যাবে, আবারও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জগদ্দল পাথরের মতো চেপে বসবে। ওই সুযোগ দেব না আমরা। আর দেব না বলেই আমরা মাঠের রাজনৈতিক দলগুলো, সে বিএনপি, সে রহিন হোসেন প্রিন্সের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য মাঠের রাজনৈতিক দলগুলো এক সুরে আমরা কথা বলছি যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন, এবং এবছরের শেষেই নির্বাচন, যেটা গতকালকে আমাদের দল থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের ভেতরে আমরা নির্বাচন চাই। নির্বাচন কমিশনও প্রস্তুত। সরকারের এখানে কেন সংশয়, এটা আমরা বুঝতে পারছি না। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মী অনেকে এখনো বলছে যে ডিসেম্বরেই তারা যেভাবে হোক নির্বাচন আদায় করে নেবে। কোন বাস্তবতায় দাঁড়িয়ে এমন কথা বলছে, সে আলোচনায় ফিরবো। আহমেদ আজম খান।